কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নথিপত্রের নতুন অংশ প্রকাশের পর আবারও বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত সব নথিতে উঠে এসেছে প্রযুক্তি, রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম। তালিকায় রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলা প্রধান ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য প্রকাশিত নথিগুলোর মধ্যে এপস্টাইনের নিজের লেখা বেশ কয়েকটি খসড়া ইমেল পাওয়া গেছে। সেসব ইমেইলে বিল গেটসকে ঘিরে গুরুতর অভিযোগের দাবি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন। নথিতে আরও দাবি করা হয়েছে, বিষয়টি গোপন রাখতে তিনি তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর চেষ্টা করেছিলেন। তবে এসব অভিযোগ প্রকাশের পরপরই তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে বিল গেটসের পক্ষ। বিল গেটসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এপস্টাইনের সঙ্গে সম্পর্কের অবনতি এবং ব্যক্তিগত হতাশা থেকেই তিনি এমন কল্পিত অভিযোগ তুলেছিলেন বলে দাবি করা হয়েছে। প্রকাশিত নথিতে আরও দাবি করা হয়েছে, 2009 সালে নিজের সিনেমা অ্যামেলিয়ার প্রচারের সময় দণ্ডিত যৌন অপরাধী গিসলাইন ম্যাক্সওয়েল আয়োজিত একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। এছাড়া ফাইলের টেসলা প্রধান ইলন মাস্কের নামও উল্লেখ করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টাইন সংক্রান্ত প্রায় 30 লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করে, যার মধ্যে রয়েছে প্রায় 2000 ভিডিও ও 1,80,000 ছবি। এর আগে প্রকাশিত নথিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এপস্টাইনের যোগাযোগের তথ্য সামনে আসে। উল্লেখযোগ্য, 2008 সালের নাবালিকা ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত হন জেফ্রি এপস্টাইন। 2019 সালে গ্রেপ্তারের 1 মাসের মাথায় কারাগারে তার মৃত্যু হয়, যা আত্মহত্যা বলে জানানো হয়েছে। তবে নতুন নথিপত্র প্রকাশের পরও এপস্টাইনকে ঘিরে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। ফারহানা হক, ATN বাংলা।